এই বছরের সবচেয়ে জমজমাট তুষারপাত আজকে, তাই এইটি একটু ভিডিও করে আপনাদেরকে দেখাতে চাই এবং সেই সাথে আমি একটু এনজয় করতে চাই। এই তুষারপাত সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে কিনা আমি জানি না। তো তুষারটা কিভাবে হয় সেটা আপনাদেরকে একটু বলি। এই তুষার হলো বৃষ্টির কঠিন রূপ যা পৃথিবীর বায়ুমণ্ডলে স্ফটিকের আকারে বিরাজ করে। এটি প্রকৃতপক্ষে পানির কঠিন রূপ বা বরফ। শীতকালে যেখানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় সেখানে মেঘ থেকে তুষার পতিত হয়। একে বলা হয় তুষারপাত। মেঘ হতে নিঃসরিত পানি বায়ুমণ্ডলের উপর স্তরে নিম্ন তাপমাত্রায় জমে বরফে পরিণত হয় এবং তা ভূমিতে পতিত হয়। তো সাধারণত যখন বৃষ্টি হয় তখন 0 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকে। এই বৃষ্টির সময় যদি তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নেমে যায় তখন বৃষ্টিগুলো ঠান্ডায় জমে এই বরফের মতো হয়ে নিচে পড়তে থাকে। তো এটাই হলো তুষার বা তুষারপাত। এই তুষারপাত সাধারণত নর্মালি হলে অনেক ভালো লাগে, কিন্তু এই তুষারের সাথে যদি ঝড় হয় সেটা খুবই ভয়ানক হয়। এই তুষারপাত যদি খুব বেশি হয় রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, চলাচল করা যায় না, আর এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হয় এই তুষারপাতের কারণে। তবে যেহেতু আমেরিকার নিউ ইয়র্কে হালকা পাতলা তুষার হয় তাই গাড়ি চলাচল স্বাভাবিক থাকে। আর খুব বেশি হলেও তুষার পরিষ্কার করার জন্য মেশিন আছে বা গাড়ি আছে, ওরা রাস্তা দিয়ে জাস্ট যায়, তুষারগুলো ক্লিয়ার হয়ে যায়। আর যে বিল্ডিংয়ের সামনের জায়গাগুলো থাকে সেখানে বিল্ডিংয়ের যারা দায়িত্বে থাকে তারা নিজেরাই পরিষ্কার করে তুষার। অনেকে এই যে মেশিনটা দেখছেন এই মেশিন দিয়ে পরিষ্কার করে। তারপরে অনেকে ফাওয়ার টাইপের বা কী বলে ফাওয়ার টাইপের কিছু একটা কোদাল, যেটা ওই টাইপের কিছু একটা দিয়ে তুষারগুলোকে সরিয়ে রাস্তার থেকে, মানে পথে যে চলাচলের জায়গাটা সেখান থেকে সরিয়ে ফেলা যায়। অনেকে এই মেশিনও ইউজ করে বা পাওয়ারও ইউজ করে। আবার কেউ কেউ তুষার পড়ার আগে ওয়েদার দেখে ঘরের সামনের যে রাস্তাটা সেখানে লবণ ফেলায় দেয়। এটা ধরতে বেশ মজা লাগে, এটা দিয়ে অনেকে বল বানায়, খেলা করে। জ্যাকেট একদম ভিজে গেছে, স্নো পড়ছে, বৃষ্টি না কিন্তু স্নোটা একদম গায়ে পড়ে একদম পানি পানি হয়ে যাচ্ছে। খুব সুন্দর করে ভিজে গেছি। এই যে মেশিনটা দিয়ে পরিষ্কার করা হয়। আমেরিকার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আমার এটাই লাগে, যখন স্নো পড়ে খুবই ভালো লাগে। এখন মাইনাস চলছে, -4-5 হয়তো এরকম চলছে, তারপরও আমি একদম ভিজে যাচ্ছি, ঠান্ডায় আমার হাত জ্বলছে, তারপর আমি খুব মজা পাচ্ছি। রাস্তা অনেক ফাঁকা, এখন বেশ রাত, তারপরও এই স্নোটাকে এনজয় করার জন্য আমি বাইরে চলে এসেছি। এটাই আমার সবচেয়ে ভালো লাগে। আমার ক্যামেরার সামনের দিকটা ভিজে যাচ্ছে। অনেক ঠান্ডা। আচ্ছা, আমি অনেক ঠান্ডা, তারপর ওইটা এনজয় করার জন্য আমি বেরোয় পড়ছি। আমার অনেক ভালো লাগে এই স্নোর সময়টা।
যখন স্নো পড়ে তখনই সবচেয়ে বেশি ভালো লাগে। স্নো পড়ার পরের দিন একদম কাদা কাদা মতো অবস্থা হয়ে যায়, যে মাটিগুলো থাকে এগুলোর সাথে মিক্স হয়ে যায়, যার ফলে দ্বিতীয় দিন অতটা মজা লাগে না। তো এর জন্য আমি আজকেই বেরোয় পড়ছি। আর স্নো পড়ার পরে এটা জমে একদম অনেকটা বরফের মতো হয়ে যায়, তো শক্ত হয়ে যায়, এর উপর দিয়ে হাঁটলে স্লিপ করে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এর জন্য স্নো এনজয় করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে, বেস্ট টাইম হচ্ছে যখন স্নো পড়ে ঠিক সেই সময়টা। এর জন্য স্নো পড়ছে বেশ কিছুক্ষণ ধরে আমি দেখছি জানলা থেকে। খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে চলে আসছি এই স্নোটাকে এনজয় করার জন্য। রীতিমতো আমি বেড়াল ভেজার মতো ভিজে গেছি, তারপরে কিছু করার নাই, কারণ এই বছরে ঠিক এটাই বলতে গেলে প্রথম যে এইভাবে স্নো পড়ছে। এর আগে স্নো পড়ছে কিন্তু হালকা পাতলা, তো আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি বাইরে চলে আসছি। এই সুযোগে আপনাদের একটু ভিডিও করে দেখাইলাম। তো চলে আসেন ভাই, যারা গরমে আছেন, শীতে কাঁপতে চান, থরথর করে কাঁপতে চান, আমার মতো বিড়াল ভেজা ভিজতে চান, চলে আসেন নিউ ইয়র্কে, আমেরিকাতে। দেখছি বেশ কিছু মানুষ বেরিয়েছে, তারাও এনজয় করছে স্নোটাকে। দেখুন গাড়িগুলো দেখা যাচ্ছে চারিদিকে, কত সুন্দর স্নোতে সাদা সাদা হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগে। চারিদিকে একদম সাদা সাদা হয়ে যায়, মানে না নিয়ে সিনেমাতে যেমনটা দেখেছেন ঠিক ওই রকম হয়ে যায় স্নো পড়লে। এটা খুবই ইন্টারেস্টিং এবং দেখার মতো একটা সিন। আমার জুতো অলরেডি স্লিপ কাটা শুরু করছে, আমি স্নো বুট পরে আসি নাই, জাস্ট নর্মাল স্নিকার পরে দৌড় দিচ্ছি বাইরে। আমার জ্যাকেট ভিজে একদম ভারী হয়ে গেছে, আমি অলরেডি স্লিপ করছি, তাই আমি আর বেশিক্ষণ থাকবো না, পরে হাত পা ভাঙতে চাই না, এখন হাত পা ভাঙলে সহজে সুস্থ হব না। রাস্তাগুলো দিয়ে যেহেতু মানুষ হাঁটা চলা করছে, তাই এখানে স্নোটা টিকে থাকতে পারছে না, কিন্তু পাশে যেগুলো দিয়ে মানুষ হাঁটা চলা করে না সেই জায়গাগুলো খুবই সুন্দর দেখাচ্ছে। দেখুন একদম সাদা। এত ভেজা ভিজছে হয়তো বা কালকে জ্বর চলে আসতে পারে, তারপরে জ্বর আসলে কিছু করার নেই। তো মনে করুন আপনার নিউ ইয়র্কে একটা বাড়ি আছে, আপনার বাড়ির সামনে তুষার পড়েছে এবং আপনি পরিষ্কার করেন নাই, সেটা জমে গেছে এবং স্লিপ হয়ে গেছে। এখন আমি সেই রাস্তা দিয়ে হাঁটছি, এখন আমি যদি পথ চলতে গিয়ে সেই বরফের কারণে স্লিপ করে পড়ে যাই, আমি আপনার নামে কেস করতে পারবো, এবং কেস করার পরে আপনার নামে আমি জরিমানা করলে আপনি আমাকে একটা মোটা অঙ্কের অর্থ দিতে বাধ্য থাকবেন। এটা বেশ ইন্টারেস্টিং বিষয়। আপনি পথ চলতে গিয়ে যদি স্লিপ করে পড়ে যান পানির কারণে বা বরফের কারণে, সেই জায়গাটির মালিক যে আপনি তার নামে কেস করতে পারবেন যে উনি এই জায়গাটা পরিষ্কার করেন নাই।